আমার জীবনে এটা ফার্স্ট, আমার কাছে দেখে খুবই ভালো লাগছে। আমি আর কি দেখতে 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 এই পর্যন্ত আসছি। এটা একটা গ্রাম বাংলার ঐতিহ্য, আমি আমার জীবনে দেখি নাই, তাও এবার দেখতে পারছি, আমার অনেক ভালো লাগছে। ছোটবেলায় দেখছি, বড় হওয়ার পর আর তেমন একটা দেখা হয় না। জেলা প্রশাসকের উদ্যোগে এই অনুষ্ঠানটা করার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং পটুয়াখালীবাসীকে এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ। খুবই ভালো লাগতেছে। উপভোগ করলাম অনেক বছর পরে নৌকা বাইচ, এবং একেবারে নদীতে বসে উপভোগ করেছি হাজার হাজার মানুষের ভিতরে। আমার কাছে খুবই ভালো লেগেছে। আশা করি প্রতি বছর এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, এবং আমাদের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। অনেক আগে তো আরো দেখছি, এবার এই সময়ের মতো এখন তো আর এরকম হয় না, এর মতো আর কি, এর চেয়েও ভালো। এখন ওই সময় তো এত মানুষজন হয় না, এখন তো ভালোই হয়েছে। আমার নাম আছে সোনার তরি, আমার নাম আছে আব্দুল কাদের খান। আমি আজকের এই নৌকাবাসী মানে প্রথম স্থান করতে আমার খুব আনন্দিত। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। জেলা প্রশাসন যে আজকে নৌকা বাইচের আয়োজন করেছে, এটা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ, এবং বাঙালি সংস্কৃতির একটা মহান একটা সাংস্কৃতিক একটা অংশ যে আজকে আমরা যে দেখলাম, সেটা আমাদের ভালো লেগেছে। আগামী দিনে এই ধরনের অনুষ্ঠান আরও করার জন্য আমরা তাদেরকে উৎসাহ করব, এবং আমরা এই পটুয়াখালী অনেক ঐতিহ্যবাহী জেলা, এবং এই জেলা তাদের এই ঐতিহ্যকে ধারণ করে আরও অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান করবে। বিভিন্ন জাতীয় দিবসগুলি এইভাবে বর্ণাঢ্যভাবে আয়োজন করবে, এটাই আমরা আশা করি। খুবই ভালো লাগতেছে, আর সবচেয়ে বেশি ভালো লাগতেছে যে মানুষের এই যে দেখার একটা আগ্রহ, পুরনো ঐতিহ্যকে ফিরিয়ে আনা, যে মনের ভিতরে যে স্বপ্নের মধ্যে লালন করেছিল, এখানে এসে সেটা উপভোগ করা গেল। যে একদিকে যেমন নৌকা বাইচ দেখে যে একটা মনে একটা আনন্দ পাচ্ছিলাম, তার চেয়ে বড় আনন্দ পাচ্ছিলাম যে পুরনো ঐতিহ্যটাকে মানুষ এতদিনে লালন করে হাজার হাজার মানুষ এভাবে সমাগত হয়েছে নৌকা বাইচ দেখার জন্য। তো আমরা আশা করব যাতে করে এই ধারাবাহিকতা থাকে, এবং ভবিষ্যতে আরও এর জন্য ব্যাপকভাবে একটা আয়োজন করা হয়। যারা আমরা দর্শক আছি, পিছনের সারিতে বসে থাকি, দেখতে পারি না, কত মানুষ আছে ফাঁকা ঝোঁকা বিভিন্নভাবে দেখার কৌশল খুঁজতেছে। সো আমাদের জন্য একটু প্রশাসন যেন একটু খেয়াল দেন, যাতে করে আমাদের যে একটা আগ্রহ, আমাদের স্বপ্নটা যেন আগামী দিনগুলোতে বাস্তবায়নের জন্য আমরা সেরকম একটা সুন্দর পরিবেশ পাই। এটা প্রতি বছর হলে পরে আমাদের বাচ্চারা আসলে খুবই আনন্দ উপভোগ করবে। যেটা এখন তো অ্যাভেলেবেল নৌকা, নদী, খাল এগুলো ফরটে যাওয়ার কারণে নৌকা অ্যাভেলেবেল না। এই নৌকা হওয়ার কারণে ওরা খুব আনন্দ উপভোগ করে, আমাদের কাছেও খুব ভালো লাগে। আর একটা দাবি, সেটা হচ্ছে তেমন বিশৃঙ্খলা হয়নি, তবে আরেকটু উন্নতি করার জায়গা ছিল, আরেকটু সুন্দর সুষ্ঠুভাবে এ ধরনের আয়োজন অনুষ্ঠিত হতে পারে। তো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, পরবর্তীতে যাতে আরো সুষ্ঠু সুন্দরভাবে এ ধরনের আয়োজন অনুষ্ঠিত হয়। এবং উপস্থিত সুধীমণ্ডলী, আমি বেশি কথা বলবো না, কারণ আমাদের